দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ওঠে তখন তা সহজে থামে না, বরং আরো বিস্তৃত হয়, আরো ভয়াবহ আকার ধারণ করে। এমনটাই চলছে বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে। হামলা আর পাল্টা হামলায় গোটা মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে যুদ্ধের রণক্ষেত্রে। দুপক্ষের মধ্যে চলমান এই সংঘর্ষ আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় গোটা বিশ্বে বড় ধরনের যুদ্ধ বাধতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। 13 জুন থেকে শুরু হওয়া এই হামলা ইতোমধ্যে নবম দফায় গড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় জানানো হয়েছে, 17 জুনের হামলা হয়েছে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক। সূত্র মতে এবার ইরান পরিকল্পিতভাবে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। ইরানের শক্তিশালী ফাতা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ছোড়া হয়েছে, যার গতি শব্দের চেয়ে 5 গুণ বেশি। এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কার্যত অসম্ভব বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এরই মধ্যে 17 জুন রাতে ইসরায়েল পাল্টা আঘাত হেনেছে তেহরানের বেশ কয়েকটি রকেট লঞ্চারের ঘাঁটিতে। সেখানেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রেহোবোট এলাকার ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা কেন্দ্রটির বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। ইরানি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে। পাল্টা আঘাতে 18 জুন ভোরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের দিকে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নিশ্চিত করেছে 17 জুন রাতে তারা ইসরায়েলের দিকে ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা-1 নিক্ষেপ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও এই খবর প্রকাশ করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান কখনোই জায়নবাদীদের সাথে আপোষ করবে না। আরেক পোস্টে তিনি লিখেন, যুদ্ধ শুরু হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকির সুরে বলেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, নইলে আগ্রাসন আরো ভয়ঙ্কর হবে। এমনকি খবরে এসেছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করেছে। বিশ্লেষকদের মতে এখন ইরানের আকাশ সীমার উপর নিয়ন্ত্রণের বড় অংশই রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। বিশ্বের বড় বড় শক্তিগুলো এই সংঘাতে সরাসরি না জড়ালেও পরোক্ষভাবে প্রত্যেকে নিজ নিজ অবস্থান স্পষ্ট করছে। আর এই পরিস্থিতি গড়াচ্ছে এমন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যার শেষ কোথায় তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।